তওবা করলে মাপ হবে, কোনো ভুল নাই। তাহলে তো সারা জীবন যৌবন সব মানুষক জ্বালায় খাবেন, বৃদ্ধ বয়সে এসে জুব্বা পাগড়ি পরে সারা দিন রাত মসজিদে বসে তসবিহ টিপবেন, আল্লাহ মাফ করে দিবে। কি বলেন? আল্লাহ পাক এর পরের আয়াতটাই বলছে, সূরা নিসার 18 নম্বর আয়াত। আল্লাহ পাক এবার বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ জানায় দিলেন, খুব সতর্কবাণী, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ জানায় দিলেন, ওয়ালাইসাতিত তাওবা, ওদের জন্য তওবা নাই। এবার আল্লাহ এতক্ষণ বললেন যত গুনাহ হোক, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও কোনো সমস্যা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না, তওবা করো, তওবা করলে কবুল করবে আল্লাহ। এবার আল্লাহ জানায় দিলেন, ওয়ালাইসাতিত তাওবাতু, ওদের জন্য তওবা নাই, লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, যারা অপরাধ করে, অপরাধমূলক কৃতকর্ম করে, কৃতকর্ম করার পর অপেক্ষা করে। কি করে? আল্লাহ বলছেন যারা অপরাধ করে, করার পর হাত্তা ইযা হাদারা হাদাকুমুল মাউত, অপেক্ষা করে মৃত্যু পর্যন্ত, যে মৃত্যুর সময় আসলে তওবা করে সব মাপ নিয়ে নিব। আছে না এই টেন্ডেন্সির মানুষ? কাজেই এখনো কিসের তওবা? হোক না, তওবার দরজা তো খোলা। অতএব জীবন যৌবন যাক। যৌবন যখন ছিল, যে কোনো সুন্দরী মেয়ে নজরে পড়লে ক্ষমতার অপব্যবহার করেই হোক, টাকা পয়সা দিয়েই হোক, যে কোনোভাবে ওই মেয়ের সঙ্গে যৌনাচারে লিপ্ত হয়েছিল, ওই মেয়েকে ধর্ষণ করেছিল, মানে যুবক অবস্থায়। বুড়া হওয়ার পর এইবার তওবায় বসে পড়ছে, আল্লাহ আর কোনোদিন ধর্ষণ করব না। বলেন তো, ধর্ষণ করার ক্ষমতা কি এখন আর আছে? এখন যদি ওর সামনেও পড়ে, ও কি পাবে? হ্যাঁ। অতএব এখন যদি কেউ এই তওবা করে, ওর তওবা কবুল হবে। কথা কি বুঝলেন? আল্লাহ বলছেন ওদের জন্য তওবা নাই। ভাই আমি কিন্তু বলছি না, এটা আল্লাহ বলছে, ওদের জন্য তওবা নাই। যারা অপরাধ করার পরে হাত্তা ইযা হাদারা হাদাকুমুল মাউত, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে যে মৃত্যু আসুক, মৃত্যু আসার পরে বলবে ক্বালা ইন্নী তুবতু, মৃত্যুর পূর্ব মুহূর্তে বলবে আল্লাহ আমি নিশ্চয়ই তওবা করলাম। আল্লাহ বলছে এই টেন্ডেন্সিতে যারা আছো, এই ফিলিংস, এই মনোভাব নিয়ে যারা আছো, এদের জন্য তওবা কবুল হবে। এরপর আল্লাহ জানিয়েছেন, ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর কুফর করা অবস্থায়, কুফররত অবস্থায় যাদের মৃত্যু হয়, ওদেরও তওবা কবুল হয়। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন, নিশ্চয়ই যারা কুফরি করে আর কুফররত অবস্থায় মৃত্যুবরণ করে, ওই মানুষটার রেখে যাওয়া উত্তরাধিকার সূত্রে ছেলে মেয়ে যারা আছে, এরা যদি তার মুক্তির জন্য আল্লাহ রাস্তায় দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যদি স্বর্ণ দান করে দেয়, আল্লাহ বলছে ওদের থেকে এই দান কবুল হবে। অতএব মরার পরে 40 করেন আর 30 করেন আর 27 করেন, যদি ব্যক্তি কুফররত অবস্থায় মৃত্যু হয়ে গিয়েছিল, তাহলে আপনার 40 কোনো কাজে আসবে। বুঝলেন? আল্লাহ পাক বলছেন ওয়ালাইসাতিত তাওবা, ওদের তওবা নাই। কাদের? যারা অপরাধ করে আর অপরাধ করার পর অপেক্ষা করে যে মৃত্যু আসুক, বৃদ্ধ হই, বুড়া হই, তারপর তওবা করে বড় পীর সাহেবের মতো সুলুত ধারণ করব। আল্লাহ বলছে এদের তওবা কবুল। আমাদের সমাজে অনেক মানুষ আছে, কয় এই দাড়িটা তুইস নাই কা, কয় এখনো ছেলে বিয়ে দেই নেই, মেয়ে বিয়ে দেই নেই, তাতেই দাড়িটা রাখতে হবে। এরকম কথা বললো, ছেলেটা বিয়ে দেই, মেয়েটা বিয়ে দেই, নাতি পুতি আগে পাই, তারপরে দাড়ি থুইয়া টুপি পাগড়ি ধরে মসজিদে সারাদিন বসে দেখবো।
আল্লাহ বলছে ওদের তওবা কবুল হবে। এতদিনে নামাজ পড়েন নাই, অপেক্ষায় আছেন যে বুড়ো হ্যাঁ নামাজ শুরু করব, ঠিক কিনা বলেন? আছে না অসংখ্য যুবক ভাইরা? আছে তো অসংখ্য যুবক ভাই নামাজের ধারের কাছেও আসে না। এখন গিয়ে দেখেন এই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, জুমার নামাজের খবর নাই। যারা এই ধান্দায় আছেন যে কিছুদিন যাক তারপরে তওবা করব, আল্লাহ বলছে ওদের তওবা কবুল হবে না। ফেরাউন দুনিয়াতে ছিল, জানেন? ফেরাউনের নাম শুনছেন? শুনেন নাই? ফেরাউনকে যখন আল্লাহ নীল নদে চুবাচ্ছিল, ফেরাউন বলছিল আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। সূরা ইউনূসের 89 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এর বর্ণনা দিয়েছেন। ও বলছিল আল্লাহ আমি ওই যে আল্লাহর প্রতি ঈমান আনলাম যার প্রতি ঈমান এনেছে বনী ইসরাঈলেরা, আর আমি তো মুসলমান হয়ে গেলাম। ওই সময় মৃত্যুর আগে যখন চুবাচ্ছিল তখন ওই তওবা করার ইচ্ছা পোষণ করে বলছে যে ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলছে আল্লাহ আমি তো মুসলমান, আমাকে এখনো কেন চুবাও, আমি তো তওবা করছি। আল্লাহ বলছে তুই মুসলমান না, তুই সন্ত্রাস। ওই সময়ে তার তওবা আল্লাহ কবুল করে। অতএব যারা জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ এই প্রবণতায় লিপ্ত আছেন, সকাল বিকাল তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াতে লিপ্ত আছেন, মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার করে যারা জুলুম নির্যাতন চালাচ্ছেন, বুঝে নেবেন মৃত্যুর আগে যদি আপনি আরো কোনো তওবা করেন, তওবাতুন নসুহার বাইরেও কোনো তওবা করেন, ওই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহর বক্তব্য। ওই সময়ে তওবা কবুল। মনে রাখবেন তওবা কবুলের একটা শর্ত হচ্ছে, গুরুত্বপূর্ণ শর্ত, আপনি যেই পাপ থেকে তওবা করতেছেন ওই পাপ করার ক্ষমতা থাকতে হবে। যদি ওই পাপ করার ক্ষমতা না থাকে, ক্ষমতা চলে গেছে, এখন যদি তওবা করেন এই তওবা কবুল হবে না। মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, চাকরির জন্য টাকার বস্তা নিয়ে গিয়েছিল, তখন টাকার বস্তা সব নিয়েছেন, মানে ঘুষ। এখন এমপিগিরি নাই, মন্ত্রিত্ব নাই, এখন যদি তওবা করেন ওই তওবা কবুল হবে না। এমপিত্ব থাকতেই ওই জন্য তওবা করতে হবে, মন্ত্রিত্ব থাকতেই তওবা করতে হবে যে আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ নেব না, টাকার বিনিময়ে কাউকে চাকরি দিব না, যোগ্যতার ভিত্তিতে যারা আসবে তাদেরকেই চাকরি দিব, তাহলে ওই তওবা আল্লাহ কবুল করবে। অন্যথায় যখন মন্ত্রিত্ব নাই তখন যদি ঘুষ নেয়ার জন্য তওবা করেন আর কোনোদিন নিব না, আল্লাহ বলবেন তওবা কবুলই হবে না, কেননা এখন তো আর কেউ ঘুষ দেবেই না। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তাহলে ধর্ষণ করেছিলেন যুবক বয়সে, ওই বয়সেই যদি তওবা করতেন যখনই বুঝতে পেরেছেন, তাহলে আল্লাহ কবুল করত। সূরা নিসার এই যে 17 নম্বর আয়াত, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আমরা আসলে বুঝি না, যার কারণে এই সমস্যা। যাতে দেখেন আল্লাহ পাক এখানে বলছে ইন্নামাত তাওবাতু, নিশ্চয়ই নিশ্চয়ই বা অবশ্যই অবশ্যই তওবা ওদের জন্য, আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন বিজাহালাতিন, বলছে আল্লাহ বলছেন নিশ্চয়ই ওদের তওবা কবুল, যারা না জেনে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, জাহালাতের কারণে অপরাধ করেছে, ওটা জানতো না যে পাপ, এই না জেনে যারা করেছে ওরা যদি তওবা করে তাহলে ওদের তওবা কবুল হবে। এখন আপনি আমি আসুন একটু চিন্তা করি যে আমরা এই যে মিথ্যা কথা যে বলি, বিশ্বনন্দিত মুফাসসিরের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তাহলে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই যে মিথ্যা সাক্ষ্য, এইটা পাপ কাজ, আমরা কি জানি না না জানি? জানি। তাহলে মিথ্যা বলা পাপ, এটা জানি। ওজনে কম দেওয়া পাপের কাজ না নেকির কাজ? ঘুষ দেওয়া বা নেয়া, সুদ খাওয়া পাপ কাজ না নেকির কাজ?
অন্যের আইল ঠেলা, দুধে পানি মেশা, এগুলো কি পাপের কাজ আমরা জানি না? জানেন না কে বলেন? আল্লাহ ব্যবহার করছেন জাহালাতিন, যারা অজ্ঞতার কারণে না জেনে যারা পাপ কাজটা করবে। ও জানতো না দুধে পানি মেশালে পাপ হয়, ও জানতো না ওজনে কম দিলে কবিরা গুনাহ হয়, ও জানতো না মিথ্যা সাক্ষ্য দেয়া কবিরা গুনাহ হয়, ও জানতো না, না জেনে দিয়েছে। এখন বুঝেছে যে মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ, অতএব আল্লাহ আমি তওবা করলাম, আর কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেব না, ওর তওবা আল্লাহ কবুল করবে। কিন্তু আপনি আমরা তো জেনে শুনে করছি। এখানে আল্লাহ বলছেন জাহালাতিন, অজ্ঞতার কারণে যারা পাপের কাজ করবে, এই পাপের কাজ করার পরে যদি বুঝতে পারে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, যখনই বুঝবে যে এটা পাপ, এটা অপরাধ, তখনই তওবা করবে, তাহলে ওদের তওবা আল্লাহ কবুল করবে। এই দৃষ্টিকোণ থেকে আমি আমার এই অল্প মস্তিষ্ক সামান্য জ্ঞান দিয়ে যা উপলব্ধি করেছি তা হচ্ছে আমরা জেনে শুনেই পাপ করছি। আমরা জেনে বুঝেই, অজ্ঞতার কারণে করছি না, জাহালাতের কারণে করছি না, জ্ঞান নাই এই জন্য করছি না, আমরা জেনে বুঝেই পাপ কাজ করছি। অতএব আমাদের এই পাপ জেনে বুঝে করার কারণে আমার যতটা মনে হয় আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, অতএব জেনে বুঝে পাপ করলে ওই বান্দার পাপ আল্লাহ মাফ করবে না। প্রিয় উপস্থিতি, বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি, আপনারা এই ঘটনা অনেকেই শুনেছেন, 100টা খুন করেছিল। শোনেন নাই? লোকটা ছিল ভিন্ন ধর্মাবলম্বী, সে জানতো না এটা অপরাধ কাজ, এটা গর্হিত কাজ। সে যখনই বুঝেছে যে এই কাজটা অন্যায়, এটা আর করা যাবে না, তওবা করেছে, আল্লাহ কবুল করেছে। কিন্তু আপনি আমরা জেনে বুঝেই অহরহ পাপ কাজের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের পাপ আল্লাহ ক্ষমা করবেন কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে লোকেরা, হে দুনিয়ার জমিনের লোকেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তার কাছে ইস্তেগফার করো, তার কাছে ক্ষমা চাও। ফাইন্নী, নিশ্চয়ই, আতুবু, আমি তওবা করি, ফিল ইয়াউমিন, প্রত্যেক দিনে, মাররা, 100 বার। আল্লাহর নবী বলছে, আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি, আমার গুনাহ ক্ষমা চাই। এটা মুসলিমের রওয়ায়েত, মুসলিমের বর্ণনা, বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি বলছেন আমি প্রতিদিন 70 বার তওবা করি। নবীজির কি পাপ ছিল? নবীজির পাপ ছিল? নবীদের পাপ ছিল না। আল্লাহ বলছে তাদের সকল অপরাধগুলো আমি আল্লাহ আগের পরের সব ক্ষমা করে দিয়েছি। তাদের দ্বারা অপরাধ প্রবণতা কোনো রকম কোনো কর্মকাণ্ড সংগঠিত হতো না। তাহলে নবী যদি পাপ না করেও যদি 70 বার তওবা করতে পারে, আপনি আমরা আমাদের কতবার করা দরকার? কিন্তু আমরা আছি কোন আশায়? বুড়া হই, বুড়া হওয়ার পরে তওবা করে সব ছেড়ে দিব। তসবিহ নিয়ে মসজিদে বসবে, রাস্তায় হাঁটবে, গল্প করবে, তসবিহও টিপিবে। আছে না কিছু লোক? আছে না? ও মানুষক দেখায়, মানে ও যে এই যে তসবিহ টিপে, এটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। ওই বাজারে চায়ের দোকানে বসে তসবিহ টিপতে হবে, এইটাকে শিখাইল। শীতের সকালে মহিলারা, আমি অবাক হয়ে যাই, মহিলারা ওই যে এক্সারসাইজ করে, হাঁটে, ওয়াকিং, হাঁটে। ফজরের একদিন নামাজ পড়ে বের হলাম, দেখি এক মহিলা রাস্তা হাঁটতেছে, হাতে তসবিহ, হাঁটতেছে বেপরদায়, আর হাতে তসবিহ টিপে সে মানুষকে বোঝাচ্ছে, আর দেখো আমি কত বড় দিনদার, সব জায়গায় তসবিহ টিপি বেড়াই। অনেক মানুষের আছে, ও গল্প করে, পানও চিবায়, তসবিহও ঠেলে, আছে না? ও কি গল্প করে আর কখন ঠেলে। এদের উদ্দেশ্য হচ্ছে এই, লোকে দেখে মানুষে বলুক যে না, লোকটা আগে কি হয় হোক, এখন কিন্তু একটা সলিড হয়ে গেছে। হ্যাঁ, কি বলেন? মনে রাখবেন, এই যারা অপেক্ষায় আছেন
যে মৃত্যুর পূর্ব মুহূর্তে তওবা করে সব গুনাহ মাফ দিব। আল্লাহর বক্তব্য অনুযায়ী আল্লাহ বলছে ওদের তওবা কবুল হবে। তওবা কবুলের শর্ত হচ্ছে 5টা। কয়টা? তওবা কবুলের শর্ত 5টা। শুনি 5টা শর্ত শুনি। প্রথম শর্ত হচ্ছে তওবা করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? এবং যথা সময়ে তওবাটা করতে হবে। ওই যে আমি যা বলছি, ক্ষমতা থাকা অবস্থায় তওবা করতে হবে। ক্ষমতায় যখন নাই তারপরে তওবা করবেন যে আর জুলুম নির্যাতন করব না, ওই তওবা কবুল হবে না। কেননা ক্ষমতা নাই, জুলুম নির্যাতন করার ক্ষমতাই নাই, করবেন কি? অতএব ওই তওবা কবুল। দ্বিতীয়ত হচ্ছে যেই পাপের জন্য, যেই কাজটির জন্য তওবা করছেন, এই পাপটার জন্য নিজে নিজে মন থেকে অনুতপ্ত হতে হবে এবং ওই কাজ সংগঠিত হওয়ার জন্য আল্লাহর কাছে নিজেকে লজ্জিত করতে হবে। লজ্জিত হতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম, আমি মিথ্যা বলেছি, আমি এতদিন না বুঝেই অন্যের আইল ঠেলেছি, আমার তুমি মাফ করে দাও, আমার কৃতকর্মের জন্য আমি লজ্জিত। তাহলে আল্লাহ কবুল করতে পারেন। 3 নাম্বার হচ্ছে ওই কাজ যার থেকে তওবা করতেছেন এটা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। আর কোনোদিন স্মৃতিশক্তি ঠিক থাকা অবস্থায় ওই পাপ কাজ আর কোনোদিন করবেন না, এমন দৃঢ় মনোবাসনা তৈরি করতে হবে। 4 নাম্বার হচ্ছে আজকের এই কাজ, আজকের তওবা ভবিষ্যতে যেন এই তওবার আর পুনরাবৃত্তি করতে না হয়। অর্থাৎ ভবিষ্যতে আর অনুরূপ গুনাহের কাজ আপনার দ্বারা সংঘটিত হবে। 5 নাম্বার হচ্ছে মানুষের অধিকার যদি নষ্ট করে থাকেন, মানুষের অধিকার নষ্ট করলে আল্লাহর কাছে সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে ক্ষমা চান, আল্লাহ এটা ক্ষমা করবে। অর্থাৎ যেই মানুষের অধিকার নষ্ট করেছেন, যেই মানুষের হক নষ্ট করেছেন, যেই মানুষের সঙ্গে ক্ষমতার অপব্যবহার করে চোখ রাঙ্গিয়ে অকারণে কথা বলেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যার জমি জোর করে দখল করেছেন, ওর জমি ছেড়ে দিয়ে তারপর তওবা করতে হবে তার কাছে মাপ নিয়া। কথা কি বুঝতেছেন? জমি ধরিয়াছেন, জমি ছাড়ি দেন না, আর তওবা করেন আল্লাহ মাফ করে দাও, এই তওবা কবুল। কি বলেন? যে ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করেছেন অকারণেই আমাদের সঙ্গে অনেক মানুষ অকারণেই খারাপ আচরণ করে। আমাদের অপরাধ একটা, এই যে টুপি, জুব্বা, দাড়ি, হুজুর, ইসলামের কথা 2-4টা বলি, অকারণেই কোনো শত্রুমি নয়, একটাই এই যে আল্লাহর কথাগুলো মানুষকে বলে, এই জন্য অকারণেই আমাদের সঙ্গে অনেকেই খারাপ আচরণ করে। মনে রাখবেন, যার সঙ্গে এই খারাপ আচরণ করছেন, রিক্সা চালক, এখান থেকে পাটগ্রাম গিয়ে ভাড়া মনে করেন 30 টাকা 10 টাকা দিয়ে চলে গেছেন, তাহাজ্জুদ পড়লেও এইটা আল্লাহ ক্ষমা করবে না, এর হক নষ্ট করেছেন। যুবক ভাইরা বেশি এই কাজ করে। রিক্সা চালক গরিব মানুষ, অসহায় মানুষ, 30 টাকার ভাড়া 10 টাকা দিয়ে এই বেটা যা, চলে গেল, এরকম করে না। মনে রাখতে হবে এই দিন শেষ নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। অতএব যার সঙ্গে এই খারাপ আচরণ করছেন, যার প্রতি জুলুম নির্যাতন করছেন, তার কাছে যদি ক্ষমা না চান, সে যদি ক্ষমা করে না দেয়, তাহলে এই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে। আর জাতীয় সম্পদ যারা চুরি করেছে, পিকে হাওলাদারের মতো অসংখ্য হাওলাদারেরা বসে আছে উপর লেভেলে, যারা কোটি কোটি টাকা পাচার করেছে আমার দেশ থেকে বিদেশে, আছে না? এটা তোমার বাবার টাকা নয়, এটা জনগণের টাকা। অতএব ওই জায়গায় বসে যারা জনগণের হক নষ্ট করেছে, সরকারি সম্পদ যারা নিজের মনে করে ব্যয় করেছে, যতদিন পর্যন্ত জনগণের কাছে ক্ষমা চাবে না, জাতি যদি ক্ষমা করে না দেয়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে। অতএব আসুন
আজকের আলোচনা যা শুনলাম, আল্লাহর নবীর হাদিস থেকে নবীজি বলছেন আন্নাদামু তাওবা, তওবার মূল বৈশিষ্ট্য হলো, তওবার মূল বিষয় হলো তুমি অনুতপ্ততা হবা, তোমার ভিতরে অনুতপ্ততা কাজ করবে, তোমার ভিতরে লজ্জিত মনোভাব জাগ্রত হবে। যদি এই মনোবাসনা হয়, আর যার যার হক নষ্ট করেছেন আজকের আলোচনা শুনে যদি বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চান, তাকে যদি ফোন দিয়ে জানান, ভাই একটু আসেন কামারহাটে দেখা করব, এসে চা খেয়ে আল্লাহর ওয়াস্তে মাপ চাবেন, আল্লাহ ওই বান্দা যদি মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেবে, পূর্বের গোনাগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেবে। আর যারা অপেক্ষায় আছেন, এখন এ নামাজ কালাম দরকার নাই, যাক বিয়া করি, বয়স হোক, তারপর দাড়ি থুয়া নামাজি হব, এই চিন্তায় যারা আছেন ওদেরও তওবা কবুল হবে। আমি বলি নাই, বলছে আল্লাহ। দলিল সূরা নিসা 18 নম্বর আয়াত। অতএব ভাই আসুন, আজকের আলোচনা যা শুনলাম, আল্লাহ পাক আমাদের এই আলোচনাগুলো আর এক সময় তওবা কবুল হয় না, এটাও বলি। সেটা হচ্ছে কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আগে, কিয়ামত সংগঠিত হওয়ার আগে সূর্যটা পূর্ব দিকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে। সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, পাপী মানুষেরা, পাপাচারকৃত কর্ম করেনেওয়ালা লোকেরা সবাই তওবা করা শুরু করবে ঢালা। তখন আর তওবা কবুল। আমার দেশে তো তওবা মাপের আর একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে। সেটা কি? ওই যে পীরে আসে মাঝে মাঝে এলাকায়, এসে পীর সাহেবে তওবা মাপের ওই নিচে কন্ডাক্টারি আর কি, চকিদারি, বিশাল বড় পাগড়ি সাজাইছে, পাগড়ি ছেড়ে দিল ময়দানে, দিয়ে বলল পাগড়ি ধরেন আর তওবা করেন, মাপ। এরকম না? আবার আমিও করেছি তওবা। আমি এটাও শুনেছিলাম, পীরে বলে যারা পাগড়ি ধরতে পারতেছেন না, অন্যের পিঠে গায়ে হাত দেন, তাইলে ধরা হয়ে যাবে। যার তাও নাই, কয় মাটিতে হাত দেন, তাহলে পাগড়ি ধরা হবে। এটা ভণ্ডামি, এটা পেটেশ্বরী মাজারের ব্যবসা ছাড়া আর কিছু না। তওবা মাফ করে দিয়া পকেট ভর্তি টাকা নিয়ে পিসাব উদাও। কি বলেন? ওই পাগড়ির আশায় যারা আছেন, যারা মনে করছেন পাগড়ির হাত দিলে তওবা মা কবুল, জীবনের গোনা মাপ, অতএব পিসাব দিলে দেও 1000 টাকার একটা নোট, তাও তওবা মাপ, তওবা কবুল হোক, গোনা মাপ হোক, এই চিন্তায় যারা আছেন, এটা জাহালাতি ছাড়া, মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। আরে ভাই, আমাকে কি জন্য তওবা করতে হবে পীরের এই পাগড়ি নিয়ে? আমি তো তওবা করব আল্লাহর কাছে, আর তওবা করব আমি গোপনে, তওবা চাবো আমি গোপনে, লজ্জিত হব আমি আল্লাহর কাছে একান্ত গোপনে। কি বলেন? অতএব এই তওবার কন্ডাক্টারি যারা নিছে আর কি, পাগড়িওয়ালারা, কিয়ামতের ময়দানে এদের চান্দি গরম হবে। কি বলেন? হবে না? এটা ধোঁকা দিচ্ছে মানুষকে, ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এই জন্য পীরেরা চায় না এদেশের লোকেরা, এই সমাজের লোকেরা কোরআন বুঝুক। পীরের দরবার যাবেন, যত পীর আছে, কোন পীর, হয়তো 2-1 থাকতে পারে, কোন পীরেরাই আপনাকে কোরআন ধরায় দিবে না, কোরআন শিখাবে না, যে কোরআন পড়ে আপনি অর্থ জানবেন, এটা শিখাবে না। আপনাকে কি শিখাবে জানেন? পীরের লেখা কিছু বই, কিছু ওজিফা আপনাকে দিবে, ওইখানে পীরের গুণগান আছে, এটা পড়েন, আর বছরে বছরে পীর সাহেবের খেদমত করিয়েছেন। গরু নিয়া, ছাগল নিয়া যান বাবার দরবার, দিয়ে আইসেন, এইটা আপনাকে দেবে। এই জন্য ওরা চায় না, আর এক শ্রেণীর লোকেরাও এটা চায় না। কোরআন জাতি বুঝুক, মানুষে বুঝুক, এটা আরো এক শ্রেণীর মানুষেরা চায় না। কোরআন বাদ দিয়ে অন্য কিতাবকে তারা গুরুত্ব দেয় অধিক হারে। মসজিদে বসে শুধু ওই কিতাবেরই আলোচনা হয়, কোরআনের আলোচনা হয় না, কোরআনের আলোচনা করতেও দেয় না। এরাও কোরআন বিদ্বেষী, সবাই নয়, তবে অধিকাংশরাই। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে হতে পারে না। অতএব আপনি যদি আলোচনা করতেই চান, কোরআন নেন, কোরআন পড়েন, কোরআন বোঝান, জাতিকে কোরআন পড়তে অভ্যস্ত করেন, জাতি বুঝে যাবে কে বন্ধু আর কে শত্রু। প্রিয় উপস্থিতি, আসুন আজকের জুমার আলোচনা থেকে আল্লাহ পাক আমাদের সকলকেই কথাগুলো বোঝার তৌফিক দান করুক।
বাস্তবিক জীবন পরিচালনা করতে গিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।